দ্বিতীয় দিনের সমাপনী বক্তব্য পেশ করবেন আজকের বার্ষিক ওয়াজ মাহফিলের প্রধান আকর্ষণের প্রধান অতিথি বিশিষ্ট ইসলামী চিন্তাবিদ, বাতিলের আতঙ্ক, হাফেজ কারি মাওলানা আব্দুর রহিম আল মাদানী। হাফেজ কারি মাওলানা আব্দুর রহিম আল মাদানী, খতিব, বোটবাজার কেন্দ্র জামে মসজিদ, গাজীপুর, ঢাকা। হুজুরকে বয়ান পেশ করার জন্য বিনীত অনুরোধ করছি। ভিডিও দরকার দিবা না ভাই, ক্যামেরা না হলে তো আপনারা পরে একবার দেখতে পাবেন না। আমরা একটু ধৈর্য সহকারে বসি, মনোযোগ। হুজুর ইনশাআল্লাহ বয়ান পেশ করবেন, সবাই চুপ হয়ে যান। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আলহামদুলিল্লাহ নাহমাদুহু ওয়া নাস্তাঈনুহু ওয়া নাস্তাগফিরুহু ওয়া নাউযু বিল্লাহি মিন শুরুরি আনফুসিনা ওয়া মিন সাইয়্যাতি আ'মালিনা। من يهده الله فلا مضل له ومن يضلله فلا هادي له ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له ونشهد أن سيدنا ونبينا وحبيبنا وشفيعنا ومولانا محمدا عبده ورسوله الذي أرسله بالحق بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا منيرا. فقد قال الله تعالى في كلامه المجيد وفي فرقانه الحميد: أعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما. اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد. اللهم بارك على محمد وعلى آل محمد. মাদ্রাসা 2 দিনব্যাপী বার্ষিক ইসলামী মহাসম্মেলন ওয়াজ মাহফিলের দ্বিতীয় দিবসের শেষ অধিবেশনের সম্মানিত সভাপতি সাহেব, আমন্ত্রিত হাজরাত ও উলামায়ে কেরাম, মুরব্বিয়ান ইজম, অত্র এলাকা এবং পার্শ্ববর্তী এলাকার বিভিন্ন মসজিদ থেকে আগত মুহতারাম আইম্মাই মাসাজিদ ও খুতবাই মাসাজিদ মুকাররম উলামা, বিভিন্ন মাদ্রাসা, স্কুল, কলেজ, ইউনিভার্সিটি, শিক্ষাঙ্গন থেকে আগত মুকাররম আসাতিজা, সম্মানিত শিক্ষক মণ্ডলী, আমার সামনে উপবিষ্ট আমার অতি কাছের, অতি নিকটের, অতি মহব্বতের
হৃদয়ের গহীনে যাদের স্থান, মনের মণি কুঠায় যাদের জায়গা, হীরকখণ্ড সমতুল্য চাঁদের সৌন্দর্যতাকে হার মানিয়ে দেয়। তারুণ্যের উচ্ছ্বাস নিয়ে, যৌবনের উদ্দীপনা নিয়ে আগত ইসলাম ও মুসলমানদের চরম দুর্দিনে সিপাহ সালারের দায়িত্বভার পালনকারী খালিদ বিন ওয়ালিদ রাদিয়াল্লাহু তাআলা আনহুর উত্তরসূরি গাজী সালাউদ্দিন আইয়ুবী জামালউদ্দিন আফগানি রাহিমাহুমাল্লাহর উত্তরসূরি তারিক বিন জিয়াদ মোহাম্মদ বিন কাসেম রাহিমাহুমাল্লাহর উত্তরসূরি সমবয়সী তরুণ এবং যুবক ভাইয়েরা, সেরে তাজ, মাথার মুকুট সমতুল্য শ্রদ্ধা ভাজন মুরব্বী বাবারা, স্নেহের কচি কাচারা, তলেবুল ইলম ছাত্র ভাইয়েরা, পর্দার অন্তরালে অবস্থানরত মা খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা আনহার উত্তরসূরি, মা আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহার উত্তরসূরি, আমার দিনদার, ইমানদার, পরহেজগার, মুত্তাকি মুসলিম মা এবং বোনেরা, মহান আল্লাহ রাব্বুল আলামিনের আলিশান দরবারে লাখ কোটি শুকরিয়া আদায় করছি, নত শিরে সুজুদ পেশ করছি, শ্রদ্ধায় সিজদাবনত হচ্ছি, শির নত করছি যে মহান মুনিব করোনা মহামারীর এই বৈশ্বিক করুণ পরিস্থিতির মধ্যেও আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সুস্থতার নিয়ামত দান করে, সুস্থতার সাথে বা আফিয়াত বা সালামাত, সুস্থতা এবং নিরাপত্তার নিয়ামত দান করে কোরআন এবং সুন্নাহর আলোকিত মজলিসে যথাসময়ে উপস্থিত হয়ে কোরআন এবং সুন্নাহ থেকে আলোচনা করার, শোনার সুন্দর পরিবেশ আল্লাহ পাক আমাদেরকে করে দিয়েছেন। এজন্য আপনারা খুশি না বেজার? কম না বেশি? উচ্ছ্বসিত কণ্ঠে, খুশি মনে, মন প্রাণ উজাড় করে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার শেখানো ভাষায় শুকরগুজার করছি। জবান ছেড়ে দিয়ে সকলে একযোগে বলছি আলহামদুলিল্লাহ। রব্বানা লাকাল হামদ হামদান কাসীরা তাইয়িবান মুবারাকান ফীহি রব্বানা লাকাল হামদু কামা ইয়ানবাগী লিজালালি ওয়াজহিকা ওয়া আযীমি সুলতানিকা। আল্লাহ রাব্বুল আলামিন আজকের মাহফিলকে কবুল করুন। জামিয়া সিদ্দিকিয়া হালিমিয়া মাদ্রাসাকে আল্লাহ পাক কিয়ামত পর্যন্ত কবুল করুন। মাদ্রাসার আসাতিজায়ে কেরাম, ছাত্র, গার্জিয়ান, মুহিব্বিন, মুতাআল্লিকিন, সংশ্লিষ্ট ব্যক্তিবর্গ সকলকে আল্লাহ মাফ করে দিন। আমিন। যত মানুষ আপনারা আজকের বয়ান শোনার জন্য এসেছেন, মাইকের আওয়াজ বাহিরে যাচ্ছে, মা বোনরাও শুনতে পাচ্ছেন, আজকের এই আলোচনাগুলো আল্লাহ পাক আমাদের সকলের হিদায়াতের জারিয়া হিসেবে কবুল করুন। আমরা আল্লাহ পাকের কাছে দোয়া করছি, আল্লাহ পাক যেন করোনা মহামারী থেকে দেশ এবং জাতিকে হেফাজত করেন। ভাইরা, আমি ইদানিং প্রতিটি আলোচনার শুরুতে একটি কথা বলে আলোচনা শুরু করি। সেই কথাটি হচ্ছে, সুস্থতা আর অসুস্থতার ফয়সালা এটা আল্লাহ পাকের পক্ষ থেকে হয়। এই কথাগুলো ইদানিং শুরুতে এই জন্য বলি, অনেক লোকেরা শঙ্কায় মাহফিলে আসতে চান না কিংবা অনুমোদন দিতে চান না, কিন্তু তাদের মনে রাখা উচিত ৯৫% মুসলমানের, বাংলাদেশের প্রতিটি মুমিন মুসলমানের অন্তরে এই আকীদা দৃঢ়ভাবে মুসলিমরা লালন করে, আমার হায়াতের মালিক আল্লাহ, আমার মৃত্যুর মালিকও আল্লাহ। আমাকে সুস্থতা দান করেন আল্লাহ, আমাকে অসুস্থতাও দান করেন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা। আল্লাহ পাক যদি আমাকে অসুস্থ বানাতে চান, পৃথিবীর কেউ আমাকে সুস্থ রাখতে পারবে না। আল্লাহ পাক যদি আমাকে সুস্থ রাখতে চান, বিশ্বের সমস্ত মানুষ মিলেও আমাকে অসুস্থ বানাতে পারবে না। এই আকীদা প্রত্যেকটি মুমিন মুসলমান দৃঢ়ভাবে বিশ্বাস করতে হবে। আমি দুদিন আগে অনলাইনে একটি ভিডিও দেখে একজন সাধারণ মানুষের অভিব্যক্তি দেখে দারুণ খুশি হয়েছে। একজন সাংবাদিক কাঁচা বাজারের এক দোকানদার বয়স্ক ব্যক্তিকে জিজ্ঞেস করছে, চাচা আপনি যে ঘর থেকে বের হয়েছেন, মাস্ক কোথায় মুখে?
তখন চাচা বলছেন মাস্ক কি জিনিস। পাশের এক ভাতিজা তিনি বললেন, চাচা মাস্ক চেনেন না? মুখোশ, মুখোশ, মুখে যেটা পরে করোনা থেকে বাঁচার জন্য। তখন তিনি বললেন, ওই যে দোকানে রেখে আসছি। সাংবাদিক জিজ্ঞেস করলেন, দোকানে কেন? আপনি মুখে রাখবেন। তখন এই মুরব্বীটা জবাব দিয়ে বলছেন যে আমি এই মাত্র নামাজ পড়ে আসলাম, দোকানে এটা রেখে এসছি, এটা আমি পড়ি, কিন্তু নামাজ যেহেতু পড়ে এসছি এই জন্য এটা আমার মুখে এখন নাই। সাংবাদিক জিজ্ঞেস করলেন, এখন তো আপনি করোনায় আক্রান্ত হতে পারেন। তখন এই চাচা বলছেন যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যদি রোগ দিয়ে মারতে চান তাহলে মাস্ক আমাকে বাঁচাতে পারে, আর আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যদি আমাকে সুস্থতা দান করতে চান তো গোটা পৃথিবীর মানুষ সবাই মিলেও আমাকে অসুস্থ বানাতে পারবে না। পৃথিবীতে একজন এসেছি, একদিন আমি বিদায় নিয়ে চলে যাব। তার এই কথাটা আমি শুনলাম, তা আমি এতটা খুশি হলাম যে সাধারণ একজন খেটে খাওয়া মানুষ কাঁচা বাজারে ব্যবসা করেন, তার অন্তঃকরণে আল্লাহ প্রতি কত দৃঢ় বিশ্বাস, কত শিক্ষিত বড় বড় ডক্টরেট পড়ে আছে, আল্লাহর প্রতি এই ঈমানটা তারা অর্জন করতে পারেনি। আল্লাহর ব্যাপারে মানুষ যতটা সংশয় হয়, আপনাদেরকে আবার স্মরণ করিয়ে দিই, হাদিসে কুদসির মধ্যে এসেছে, আনা ইনদা যন্নি আবদি বি, বান্দা আমাকে যেরূপ ধারণা করে আমি আল্লাহর কাছে ঠিক সেভাবে দেখা দেই। যারা মনে করে যে করোনায় আমি মরবো, ওকে করোনায় ভালো করে ধরে। কথা বলুন ঠিক কি? আপনারা দেখেছেন মসজিদে যাতায়াতের ব্যাপারে অনেক বেশি অ্যালার্জি অনেকের রয়েছে। মাহফিলে আসার ক্ষেত্রেও তাদের রিপোর্টের কোনো শেষ নাই। এখানে হাজারো প্রতিবন্ধকতার সৃষ্টি করতে চান, কিন্তু তারা পূজা পার্বণে যে কোরআন আল্লাহ পাক এই দেশে দিয়েছেন, গোটা পৃথিবীতে এত হাফেজ কোনো দেশে নাই। এতগুলো মসজিদ বাংলাদেশে আছে, এর অর্ধেক মসজিদ সৌদি আরবে নাই। আল্লাহ পাক এই নিয়ামত আমাদেরকে দান করেছেন। আমরা এটা বিশ্বাস করি যে আল্লাহ পাক কোরআন সুন্নাহর নিয়ামতের বদৌলতেই এই ছোট্ট ভূখণ্ডটাকে আল্লাহ পাক করোনা মহামারীর ভয়াল থাবা থেকে, আগ্রাসন থেকে আল্লাহ হেফাজত করেছেন। ১৫০০ বছর আগে বিশ্বনবী সাইয়্যিদুল মুরসালিন, ইমামুল মুরসালিন, খাতামুল আম্বিয়া নবিয়ুনা মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ঘোষণা করলেন, লা আদওয়া ওয়ালা তিয়ারা ওয়ালা হামাতা ওয়ালা সাফারা। আল্লাহর নবী বলেন, ইসলামের মধ্যে সংক্রামক ব্যাধি বলতে কোনো বিশ্বাস ইসলামের মধ্যে নাই। সাহাবায়ে কেরাম প্রশ্ন করলেন, ও আল্লাহর হাবিব, আমরা তো চোখের সামনে দেখতে পাই সংক্রামক ব্যাধি আছে, আমরা দেখতে পাই ১০০টা উট যেখানে থাকে, ১০০ উটের ভেতরে একটা উটের গায়ে যদি জারিবা, যদি সেখানে খাজলি পোস্তা দেখা যায়, তাহলে দেখতে পাই ধীরে ধীরে পুরো ওই গোয়ালের ভিতরে, খামারের মধ্যে, ওই আস্তাবলের ভিতরে যতগুলো উট থাকে ধীরে ধীরে সবগুলো উটকে আক্রান্ত করে ছেড়ে দেয়। ও আল্লাহর নবী, এর দ্বারা কি প্রমাণিত হয় না যে সংক্রামক ব্যাধি আছে? আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম জবাব দিয়ে বলছেন, ফামান আদাল আউয়াল, বিশ্বাস যদি তোমাদের তাই হয়ে থাকে তাহলে আমার প্রশ্নের জবাব দিয়ে বলো, প্রথম যে উটটা আক্রান্ত হলো তার গায়ে এই রোগটা আসলো কোথা থেকে? ফামান আদাল আউয়াল, প্রথম উটটাকে সংক্রমণ হলো কোন জায়গা থেকে? সাহাবায়ে কেরামের আকীদা পরিষ্কার হয়ে গেল, নিঃসন্দেহে রোগ তো আল্লাহ পাকের পক্ষ থেকে আসে। এই বিশ্বাসটা দৃঢ়ভাবে অন্তরে লালন করতে হবে। আর প্রকৃত নামাজি ইমানদার যারা দৃঢ়ভাবে এই বিশ্বাস লালন করে, তাহলে এখন আপনারা প্রশ্ন করতে পারেন, তাহলে আমরা কি সতর্কতা অবলম্বন করব না? আমরা কি মাস্ক ব্যবহার করব না? আমরা কি সোশ্যাল ডিস্টেন্স বজায় রাখবো না? আমরা কি পরিষ্কার পরিচ্ছন্ন থাকবো না? এই প্রশ্নের জবাব বড় সঠিক জবাব। কোরআন সুন্নাহর মধ্যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সতর্কতার কথা বলে দিয়েছেন। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, ইযা সামি'তুম বিত-তাউন
যখন তোমরা কোন এলাকাতে মহামারী দেখা দিয়েছে শুনতে পাবে, ফালা তাদখুলুহা, তোমরা সেই এলাকার মধ্যে ঢুকবে না, ওয়ালা তাখরুজু মিনহা, সেই এলাকা থেকে বের হবে না। এখন আপনারা প্রশ্ন করতে পারেন, যেখানে আল্লাহর নবী এক হাদিসের মধ্যে বললেন কোন সংক্রামক ব্যাধি নাই ইসলামে, এটা বিশ্বাসে করা যাবে না, তাহলে আল্লাহর নবী যে এলাকার মধ্যে মহামারী দেখা দিয়েছে ঢুকতে নিষেধ করলেন কেন, সেখান থেকে বের হতে নিষেধ করলেন কেন? এই প্রশ্নের জবাব হলো মুসলমানদের ঈমান এবং আখলাককে সহি এবং বিশুদ্ধ রাখার জন্য। জবাব হলো, যে এলাকার মধ্যে মহামারী দেখা দিয়েছে আপনি যদি সেই এলাকার মধ্যে ঢুকেন, নসিবে যদি রোগ লেখা থাকে, আপনি যেখানে আছেন সেখানেও রোগে আপনাকে ধরতে পারে। কথা বলুন। কিন্তু দেখা গেল আপনি মহামারী এলাকার মধ্যে ঢুকেছেন, এরপরে আপনার কোনো রোগ হয়েছে, মুসলমান মনে মনে ভাববে এই এলাকার মধ্যে যদি সে না আসতো তাহলে তাকে রোগে পেত না। বের হতে নিষেধ করলেন কেন? আকীদা পরিষ্কার রাখার জন্য। বের হওয়ার পরে আক্রান্ত হতেও পারে, নাও হতে পারে, জানেন কে? আরো জোরে বলুন। আল্লাহ পাক জানেন। কোন কারণে যদি এই লোকটা এখান থেকে বের হয়ে যায়, আর যদি সে রোগে আক্রান্ত না হয়, ঈমান নষ্ট হয়ে যাবে। সে মনে মনে বলবে, আমার সাথে যদি ওই 10 জন মানুষও ওখান থেকে বের হয়ে আসতে পারত তাহলে তারাও রোগে আক্রান্ত হতো না, ঈমানের মধ্যে খলল সৃষ্টি হয়ে যেত। এই জন্য আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ঈমানটাকে পরিচ্ছন্ন রাখার জন্য বলেছেন, যে যেখানে আসো সেখানেই অবস্থান করবে, সেখান থেকে দূর হবে না। জোরে বলুন সুবহানাল্লাহ। সর্বোপরি বক্তব্য হচ্ছে, রোগের নিজস্ব কোনো ক্ষমতা নাই। কোন রোগকে যদি আল্লাহ পাক সংক্রমণের অনুমতি দেন তো তাহলে সেই রোগটা একজনের গা থেকে আরেকজনের গা যেতে পারে। আর আল্লাহর পক্ষ থেকে যদি ফয়সালা না আসে তাহলে নিঃসন্দেহে রোগের কোনো ক্ষমতা নাই আরেকজনের গাকে আক্রান্ত করে। ঠিক কিনা? তার কিছু প্রমাণ আপনাদের সামনে আমি পেশ করি। আমরা না হয় ঘনবসতি অঞ্চলের মানুষ, ঘন ঘন চলাফেরা করি। করোনা রোগ যখন বাংলাদেশে ঢুকেছে, আপনারা দেখেছেন বিদেশ থেকে আন্তর্জাতিক ব্যাধিটা, ভাইরাসটা আমদানি করা হয়েছে। কথা বলেন ঠিক কিনা? আমার দেশে যখন আসলো, ভালো করে এবার অবজারভেশন করেন, বাংলাদেশে এমন বিখ্যাত বিখ্যাত লোকদের করোনা হয়েছে যারা আমাদের মতো ঘন ঘন মসজিদেও আসে না, আর মাহফিলেও বসে না। বিশাল বড় জানাজার নামাজে ওদেরকে খুঁজেও পাওয়া যায় না। তাদের করোনা হলো কেন? ডোনাল্ড ট্রাম্পের করোনা হয়েছে কেন? ট্রাম্পের বউয়ের করোনা হলো কেন? আমার দেশের মন্ত্রী মিনিস্টারদের করোনা হচ্ছে কেন? সচিবদের করোনা হচ্ছে কেন? তারা তো ঘন ঘন মসজিদে আসে না, তারা তো মাহফিলেও বসে না। আপনারা যেভাবে ঠাসাঠাসি করে বসে আছেন, তারা কি এভাবে মাহফিলে বসে? আরো জোরে বলে। তারা করোনায় আক্রান্ত হচ্ছেন কেন? এই প্রশ্নের জবাব পৃথিবীর কেউ দিতে পারবে না। পত্রিকার পাতায় আপনারা পেয়েছেন, এক মা তার করোনায় আক্রান্ত শিশু সন্তানকে 10 দিন বুকের সাথে আগলায় ধরে রেখেছে। আশ্চর্যের ব্যাপার হলো, ডাক্তাররা, বিজ্ঞানীরা যেখানে বলে দিয়েছে গায়ের সাথে গা মিশলে আক্রান্ত হয়ে যাবে, যে ব্যাগ স্পর্শ করেছে ওই ব্যাগ ধরলেও করোনা হবে, এভাবে একটা ভাইরাস ছড়িয়ে দেওয়া হয়েছে। একটা কুফরি আকীদা, ঈমান বিধ্বংসী একটা কথা গোটা দুনিয়ার মধ্যে ছড়িয়ে দিয়েছে। আর সরল পান মুসলমানরা সে কথাটা গিলেছে। আল্লাহর কথা, রসুলের কথা এত বেশি বিশ্বাস করে না, আর ডাক্তার কবিরাজের কথা মুসলমান ইদানিং যত বিশ্বাস করে। আমি মনে করি মসজিদকে উন্মুক্ত রাখেন, মাদ্রাসা উন্মুক্ত রাখেন, মাহফিল ময়দান উন্মুক্ত রাখেন। মাহফিলকে করোনার দোহাই দিয়ে বন্ধ করতে যাবেন না। কারণ হলো, এই পৃথিবীতে মানুষ যত বেশি আল্লাহ পাককে ডাকবে, কোরআন সুন্নাহর কথা শুনবে, কোরআন সুন্নাহ মানবে, আল্লাহ পাকের রহমতের বৃষ্টি বর্ষিত হবে। করোনা ভাইরাসের মহামারী থেকে আল্লাহ পাক দেশ এবং জাতিকে বাঁচিয়ে দেবে। রক্ষা করার মালিক কে? আরো জোরে। যখন করোনাতে লকডাউন চলছে বাংলাদেশে, স্বাস্থ্য মন্ত্রণালয়ের
বড় বড় কিছু ডাক্তাররা বিভিন্ন জায়গায় সেমিনার করেছে, তার দুই একটি সেমিনারে আমি অংশগ্রহণ করেছি। আমাকে ইনভাইট করেছে, দাওয়াত দিয়েছে। আমাকে দাওয়াত দেওয়ার পেছনে হিকমত হচ্ছে, আমি হচ্ছে এটা কেন্দ্রীয় মসজিদের খতিব। আমার ব্রেনটা যদি একটু সাফ করতে পারে তাহলে খুব কমপক্ষে ৬,০০০ মানুষের ব্রেন সাফ হবে। কথা বলো ঠিক কিনা? এই নিয়তে আমাদেরকে ডাকলেন, বসলাম সেখানে সেমিনারে। বিশ্বাস করেন, আল ইয়াযু বিল্লাহ, সেই সেমিনারে বসে আমি প্রতিনিয়ত ইস্তিগফার করতেছিলাম আর মনে মনে ভাবতেছিলাম করোনা ভাইরাস তো দেশে খুব একটা আসবে না, যদিও আসে এদের মতো ডাক্তারদের কারণে আর দায়িত্বশীলদের কারণে দেশে করোনা আসবে। বিশ্বাস করেন, ওই সমস্ত সেমিনারে যতগুলা লোক ছিল দায়িত্বশীল, একজন মানুষও একটা বারের জন্য কথা বলল না আল্লাহ যদি রক্ষা না করেন তাহলে কেউ বাঁচবো না। এই শব্দটা, আল্লাহর নামটা একজন উচ্চারণ করে না, শুধু এটাই বলে হাত ধুবেন, পা ধুবেন, পরিষ্কার থাকবেন, দূরে দূরে থাকবেন, বা করোনার সাথে যুদ্ধ করবেন। আমাদেরকে ডেকেছে করোনার সাথে যুদ্ধ করার জন্য। হাতি ঘোড়া গেল চল, গাধায় কয় কত জল। কথা বলেন ঠিক কিনা? বড় বড় প্রভাবশালী দেশ, যাদের মেডিকেল সায়েন্স সম্পর্কে ব্যাখ্যা করে বলার কোনো প্রয়োজন নাই, যাদের অর্থনৈতিক অ্যাফিলিটির কথা আপনাদের সামনে বয়ান করার কোনো প্রয়োজন নেই, চায়নার মতো একটা দেশ গোটা বিশ্বকে কাঁপিয়ে তুলেছে যারা, তারা যেখানে নতজানু হতে বাধ্য হয়েছে। ইটালির প্রেসিডেন্ট নতজানু হতে বাধ্য হয়েছে, সর্বশেষ আকাশের দিকে হাত তুলে বলেছে, আসমানের মালিক যদি না বাঁচান এই মানুষকে আমার দ্বারা বাঁচানো আর সম্ভব হবে না। নাস্তিকদের মুখ থেকে, অবিশ্বাসীদের মুখ থেকেও আল্লাহর নাম উচ্চারিত হয়েছে। আর সোনার বাংলাদেশে কিছু কিছু বুদ্ধিজীবীরা বলেছে যে করোনার সাথে যুদ্ধ করে আমরা করোনাকে পরাজিত করেছি। এমন হাস্যকর কন্টেন্ট ওরা টেলিভিশন টক শোতে প্রচার করে। এই জন্য সকল ভাইদেরকে বলছি, আল্লাহর সামনে সব সময় নমনীয় থাকা, এটা হচ্ছে বান্দার সিফাত, এটা বান্দার গুণ। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কাছে আমরা এই দোয়াই করছি, রব্বুল আলামিন ছোট্ট এই সোনার বাংলাদেশটা অর্থনৈতিক ভাবে আমরা খুব একটা স্বাবলম্বী না, আমরা খুব দুর্বল উম্মত তোমার হাবিবের। রব্বুল আলামিন তুমি যদি আমাদেরকে রক্ষা না করো পৃথিবীর কেউ আমাদেরকে বাঁচাতে পারবে না। বিজ্ঞানীরা আপনাদেরকে আমাদেরকে দৈনিক 5 বার হাত পা ধুতে বলেছেন। মুসলমানদের এই ট্রিটমেন্ট নতুন করে নেওয়ার কোনো প্রয়োজন নাই, প্রেসক্রিপশন নেওয়ার কোনো প্রয়োজন নাই, কারণ এগুলা বেঈমানরা নতুন করে 5 বার হাত মুখ ধোয়, আর ইমানদাররা 1400 বছর আগে থেকেই 5 বার হাত মুখ ধুয়ে রাখে। ইমানদারেরা সব সময় পবিত্র থাকে, পরিচ্ছন্ন থাকে। আল্লাহ পাক তো আমাদেরকে এমন একটা জীবন বিধান দিয়েছেন যেখানে পবিত্রতাটাকে ইমানের অঙ্গ বানিয়ে দেওয়া হয়েছে। যেরকম সুবহানাল্লাহ। এই জন্য আমরা এই দিন নিয়ে বড় খুশি, ইসলাম নিয়ে আমরা বড় আনন্দিত, আমরা বড় গর্বিত। জোর গলায় পৃথিবীর যে কোনো প্রান্তে দাঁড়িয়ে আমি গর্বের সাথে বলতে পারি আমি একজন গর্বিত মুসলমান। যদিও আজকের বাংলাদেশে কপাল পুরা কিছু মুসলমান আছে, নিজে যে মুসলমান এই পরিচয় দিতেও তার লজ্জা হয়, এমনকি কোনো কোনো জায়গায় আল্লাহর নামটা উচ্চারণ করতেও সাহস পায় না। উপরওয়ালা বলে, স্রষ্টা বলে, কিন্তু মুখ থেকে আল্লাহর নাম বলে না। এগুলো হচ্ছে মুনাফিক। এগুলা কি জুড়ে বলে? মুনাফিক। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এই মুনাফিকদের কাছ থেকে দেশ এবং জাতিকে হেফাজত করুন। আল্লাহ পাক আমাদের ঈমানকে, আমালকে পরিচ্ছন্ন করুন। মসজিদের মধ্যে নিষেধাজ্ঞা দিবেন না, তার কারণ শুনেন। যারা ঘন ঘন মসজিদে যাতায়াত করেছে, যেমন আমরা নামাজের মধ্যে যে পরিমাণ মুসল্লিদেরকে নিয়ে আমরা জামাতে নামাজ পড়েছি, করোনার সময় যে পরিমাণ লোকেরা আমাদের সাথে মুসাফাহা করেছে, যদি বাস্তবতা তাই হতো যেটা ডাক্তার আর বিজ্ঞানীরা বলে, বিশ্ব স্বাস্থ্য সংস্থা থেকে যে বুলি শিখিয়ে দেওয়া হয়েছে, এটাই যদি সত্য হতো,
বাংলাদেশের যতগুলা মসজিদের ইমাম সাহেব আছেন সবার আগে তারা করোনায় আক্রান্ত হয়ে যেতে। এখনো পর্যন্ত সরকারি অফিসে আদালতে অফিসারদেরকে ফার্স্ট লাইন দিয়ে খুঁজে পাওয়া যায় না। অনেক অফিসাররা অফিসে যান না। ঢাকাতে একটা জমির অ্যাপ্লিকেশনের জন্য, জমির বিল্ডিং এর প্ল্যানের জন্য আমি খবর নিলাম রাজুকের কর্মকর্তারা ইঞ্জিনিয়ার বললেন যে হুজুর, করোনা আসার পর থেকে 6 মাসের মধ্যে এক অফিসার যদি আসেন অফিসে 10 জন আসেন না, ভয়ে আসেন না, করোনায় ধরবে। যারা বেশি করোনা করে ওদেরকে করোনায় আগে ধরে, কারণ ওদের বিশ্বাসটা আল্লাহর উপরে নাই, করোনার উপর চলে গিয়েছে। আল্লাহ পাক করোনা দিয়ে দেখে পাকড়াও করছে। তবে ইমানদার যদি করোনা মহামারীতে আক্রান্ত হয়ে মারা যান তো ইমানদারের হারানোর কোনো ভয় নাই। আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, মান মাতা ফি তাউনি ফাহুয়া শাহীদ। ইমানদার ব্যক্তি যদি মহামারীতে আক্রান্ত হয়ে মারা যায়, ইমানদার ব্যক্তি মহামারীতে আক্রান্ত হয়ে মারা গেলেও ইমানদারের লস নাই, আল্লাহ পাক তাকে শহীদের মর্যাদা দান করে দেয়। এজন্য আমরা বিশ্বাস রাখতে হবে আমার সুস্থতার মালিক আল্লাহ, অসুস্থতার মালিকও আল্লাহ। এই জন্য ঘন ঘন মসজিদে এসে বেশি বেশি আল্লাহ পাককে সিজদা দিতে হবে। আর যারা বেশি সিজদা দিয়েছে আল্লাহ পাক তাদেরকে বেশি নিরাপত্তা দান করেছেন। আপনাদেরকে বাস্তবতা কি আর দেখিয়ে দিতে হবে না? চোখের সামনে আছে। আলহামদুলিল্লাহ বলেন, আরো জোরে বলেন না আলহামদুলিল্লাহ। প্রিয় ভাইয়েরা আমার, যুবক ভাইয়েরা আমার, মা বোনেরা আমার, যত যুবকেরা আর মা বোনরা এখানে এসেছেন, আপনাদের সকলের জন্য আজকে আমি যে মেসেজ দিতে চাই কোরআন এবং সুন্নাহ থেকে, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এই পৃথিবীর পরিচালনার জন্য 2 শ্রেণীর মানুষ সৃষ্টি করেছেন। এক হচ্ছে নর, আর এক হচ্ছে নারী। নর এবং নারী, এটা কার সৃষ্টি? আল্লাহ বলেন। আল্লাহ পাক সৃষ্টি করেছেন। পৃথিবীর প্রথম মানুষ একজন পুরুষ, তার থেকে তার জোড়া হাওয়া আলাইহিস সালাতু ওয়াস সালামকে আল্লাহ সৃষ্টি করেছেন। আপনারা শুনে অবাক হবেন, এই কোরআনে এবং নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম হাদিসের ভান্ডারের পুঞ্জির দিকে যদি আপনি তাকান, নর এবং নারী উভয় শ্রেণীর প্রত্যেকটা হকের ব্যাপারে এত জোরালো বক্তব্য কোরআন সুন্নাহর মধ্যে আছে। পৃথিবীর কোন মানবতার কর্মী, কোন মানবাধিকার সংস্থা, পৃথিবীর কোন দার্শনিক, পৃথিবীর কোন কবি সাহিত্যিক কিংবা পৃথিবীর কোন নারী অধিকারের সভাপতি, সেক্রেটারি, কেউ নারীদের ব্যাপারে, মানুষের ব্যাপারে এত দামি দামি কথা বলেনি যত সুন্দর কথা কোরআনের মধ্যে এসেছে, যত বেশি দামি কথা হাদিসের মধ্যে এসেছে। মানুষেরা কোরআন সুন্নাহ সম্পর্কে অজ্ঞ হওয়ার কারণে মা বোনরা তাদের অধিকার হারিয়েছে, পুরুষরা তার অধিকার হারিয়েছে। গোটা মুসলমানরা যেখানে রাজ সিংহাসনে থাকার কথা ছিল, সেই মুসলমানের আজকে জিল্লতির মালা গলায় দিয়েছে কোরআন সুন্নাহকে ছেড়ে দেওয়ার কারণে। আজকে টক শোতে বেঈমানেরা আলেমদেরকে মৌলবাদ বলে আখ্যায়িত করে, আলেমদেরকে অশিক্ষিত মূর্খ বলেও এরা তৃপ্তির ঢেকুর তুলে। ইদানিং আপনারা শুনেছেন, তারা বলেছে যে আলেমরা কেমন আলেম, কোনটাকে মূর্তি বলে আর কোনটাকে ভাস্কর্য বলে আলেমরা এটাও জানে না। এরা কত বড় শিক্ষিত, এরা এত বড় শিক্ষিত, এরা মূর্তি এবং ভাস্কর্যের পার্থক্য যুক্তির আকারে দেখায় যে মূর্তির পূজা করা হয় কিন্তু ভাস্কর্যের পূজা করা হয় না। কিন্তু আপনি বাংলার ডিকশনারি গুলা খুলেন, ব্যাকরণ খুলেন, ইংরেজি ডিকশনারি খুলেন, আরবি খুলেন, পৃথিবীতে যত জায়গায় মূর্তি দেখবেন, যত জায়গার মধ্যে ভাস্কর্য দেখবেন, যে মূর্তি আর ভাস্কর্য একই অর্থে বই পুস্তকে পাওয়া যায়। আমি 1 সেকেন্ডের জন্য যুক্তিরা আলোকে মেনে নিলাম মূর্তি আর ভাস্কর্য এক জিনিস নয়। সেকেন্ডের জন্য যুক্তির আলোকে মূর্তি এক জিনিস, ভাস্কর্য ভিন্ন জিনিস, যদিও একই জিনিস। বই পুস্তকে আপনি আলাদা করতে পারবেন না। কিন্তু 1 সেকেন্ডের জন্য ধরে নিলাম যে হ্যাঁ, মূর্তি যাকে পূজা করা হয়, পূজা যাকে করা হয় সেটাকে মূর্তি বলা, সেটাকে বলা হয় প্রতিমা। কি বলা হয়? প্রতিমা। কিন্তু মূর্তি আর ভাস্কর্য একই জিনিস।
তারপর আমি ধরেই নিলাম যে ভাস্কর্য এক জিনিস, মূর্তি আরেক জিনিস। ভাস্কর্য সৌন্দর্যের জন্য বানানো হয়, আর মূর্তি পূজার জন্য বানানো হয়। ইসলামী শরীয়তের নীতিমালা অনুযায়ী মনে রাখতে হবে, পূজার জন্যই বানানো হোক কিংবা সৌন্দর্যতার জন্যই আঁকা হোক না কেন, যে উদ্দেশ্যে মানুষের প্রতিকৃতি, জানোয়ারের প্রতিকৃতি, হায়াওয়ানাতের প্রতিকৃতি মানুষ যদি অঙ্কন করে, তাদের ব্যাপারে বিশুদ্ধ হাদিসের মধ্যে এসেছে, আল্লাহর হাবিব বলেন, ইন্না আশাদ্দান নাসি আযাবান ইনদাল্লাহি ইয়াউমাল কিয়ামাতি আল মুসাব্বিরুন। যারা মানুষের ছবি, প্রাণীর ছবি অঙ্কন করে, কিয়ামতের মাঝে জাহান্নামের সবচেয়ে বেশি ভয়ঙ্কর সাজা এদেরকে দেওয়া হবে। ভাইরা আমার, বলেন আপনারা এখানে পূজার জন্য আঁকা আর সৌন্দর্যের জন্য আঁকা, সৌন্দর্যতার জন্য আঁকা কোনো পার্থক্য আছে? আরো জোরে বলতে হবে। পার্থক্য যেখানে রাসূল করেন নাই। আল্লাহ নবী বলেন মূর্তি বানাবে দূরের কথা, হুজুর বলেন যারা মূর্তি আঁকাবে, ভাস্কর্য আঁকাবে, কিয়ামতের মাঠে আল্লাহ পাক বলবেন, আহিয়ু মা খলাকতুম, আমার সৃষ্টির মতো যে সৃষ্টি তুমি বানিয়েছ, আমি মানুষ বানিয়েছি তার মতো মানুষের আকৃতি যেহেতু ধারণ করিয়ে দিয়েছ, আহিয়ু মা খলাকতুম, এবার তার মধ্যে প্রাণের সঞ্চার করো। প্রাণের সঞ্চার করতে পারবে না, জাহান্নামের কঠিনতম শাস্তি দেওয়া হবে। আরেকটা হাদিসের মধ্যে এসেছে, কিয়ামতের মাঠে যাদেরকে কঠিনতম শাস্তির সম্মুখীন করা হবে, এদের মধ্যে একটা শ্রেণী হচ্ছে মান কতালাহু নাবিয়্যুন, যাকে কোনো নবী হত্যা করেছে, আও কতালা নাবিয়্যান, অথবা যে কোনো ব্যক্তি আল্লাহর নবীকে হত্যা করেছে, ওয়াল মুসাব্বিরুন, এবং যে ব্যক্তি নিজের হাতে প্রাণীর ছবি অঙ্কন করে কিংবা ভাস্কর্য মূর্তি বানায়, কিয়ামতের মাঠে জাহান্নামের সব থেকে ভয়ঙ্কর সাজা তাকে প্রদান করা হবে। কোরআনের ইতিহাস থেকে স্মরণ করেন, তারা বলে ইতিহাস এবং ঐতিহ্য ধরে রাখার জন্য এটা করতে হয়, এটা মৌলবাদীরা বুঝে না। নাউজুবিল্লাহ পড়ে। আমি ভাড়ায় কেনা কিছু গোলাম দালাল মৌলবীদের কথা বলছি। সংবাদ সম্মেলন করে মুখে দাড়ি, মাথায় টুপি নিয়ে বলছে যে ভাস্কর্য আর মূর্তি এক জিনিস নয়, বরং ভাস্কর্যের সাপোর্ট কোরআন শরীফ করে। অথচ এই কোরআন শরীফটা সামনে নিয়ে আপনাদের সামনে আমি একটা একটা করে আয়াত বললে সারা রাত কেটে যাবে। শিরকের বিরুদ্ধে কোরআন এবং সুন্নাহ কতটা কঠোর আপনাদের একটা মূলনীতি মনে করিয়ে দিই। এই পৃথিবীতে আদম আলাইহিস সালাতু ওয়াস সালাম এসেছিলেন। আদম আলাইহিস সালাতু ওয়াস সালাম থেকে শুরু করে প্রায় 1000 বছর পর্যন্ত পৃথিবীতে কোনো শিরক ছিল না। 1000 বছর পরে আদম আলাইহিস সালাতু ওয়াস সালামের সন্তানদের মধ্য থেকে কিছু নেককার সন্তান, যারা মহামানবের মতো আমল ছিল, যাদের শ্রেষ্ঠতম ব্যক্তি ছিলেন, তাদের নাম ছিল ওয়াদ্দুন, সুয়াউন, ইয়াগুস, ইয়াউক, নাসরা। এই 5 জন ব্যক্তি ছিলেন তৎকালীন যুগের শ্রেষ্ঠতম মানুষ। তারা যখন মারা গেলেন, আদম আলাইহিস সালাতু ওয়াস সালামের থেকে 1000 বছর পরের কথা, তাদের ইন্তেকাল হওয়ার পরে তাদের সন্তানদের মধ্য থেকে কিছু লোকেরা বলল যে আমাদের যে ওয়াদ্দুন, সুয়াউন, ইয়াগুস, ইয়াউক, নাসরা যারা ছিলেন, তারা তো দুনিয়া থেকে চলে গেছেন, তাদেরকে স্মরণীয় রাখার জন্য হবে আমরা সৎ পথে চলতে শিখবো, তাদের দেখে দেখে আমরা আদর্শ নেব। এই নিয়তে প্রথম পৃথিবীতে ভাস্কর্য নির্মাণ করা হলো, যে 5 ব্যক্তির কোরআনে ইতিহাস বলেছে সূরা নূহের মধ্যে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেন, সর্বপ্রথম স্মরণীয় এবং বরণীয় রাখার জন্য 5 জন ব্যক্তিকে ভাস্কর্য বানিয়ে রাখলো এই দুনিয়ার লোকেরা, কিন্তু তাদের পূজা করা হবে, অর্চনা করা হবে, এই নিয়ত তখন তাদের কারো মধ্যেই ছিল না। এই 5 জনের একজনের নাম ছিল ওয়াদ্দুন, একজনের নাম ছিল সুয়াউন, একজনের নাম ছিল ইয়াগুস, একজনের নাম ছিল ইয়াউক, আর একজনের নাম ছিল নাসরা। এই 5 জনের প্রথম 5টা ভাস্কর্য পৃথিবীতে শয়তানের প্ররোচনায় তৎকালীন যুগরা রেখে দেয়। এই ভাস্কর্যগুলো বানাবার পরে 1 শতাব্দী যখন অতিবাহিত হলো, যারা ভাস্কর্য বানিয়েছে তারা যখন মারা গেল,
শয়তান পরবর্তী প্রজন্মের কাছে মেসেজ দিয়া বলল, তোমাদের বাপ দাদারা যে ওয়াদ্দুন সুয়াউন ইয়াগুত ইয়াউক নাসরাত ভাস্কর্য বানিয়েছিল তোমরা কি জানো কেন বানিয়েছিল? তারা বলল স্মরণীয় রাখার জন্য। বলে না, শুধু স্মরণীয় রাখার জন্য নয়, বরং তাদেরকে খুশি করার জন্য। তোমাদের বাপ দাদারা তাদের কাছে চাইতো, তাদেরকে সিজদা করত। তখন পরবর্তী 1 শতাব্দীর পর থেকে তাদের কাছে চাওয়া শুরু হয়, তাদের পূজা অর্চনা শুরু হয়। এই হচ্ছে পৃথিবীতে সর্বপ্রথম মূর্তি পূজা উদ্বোধন হওয়ার ইতিহাস। এই পৃথিবীতে মূর্তি পূজা আগেই শুরু হয়নি। সৎ নিয়তে, ভালো নিয়তে, স্মরণীয় বরণীয় রাখার জন্য 5 জন ব্যক্তিকে রাখা হয়েছিল, যেটা কোরআন শরীফে লেখা আছে। দেখেন, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেন, ওই শিরিক থেকে বাঁচার জন্য আমি নবী নূহ আলাইহিস সালাতু ওয়াস সালামকে পাঠিয়ে দিলাম। ইন্না আরসালনা নূহান ইলা কওমিহি আন আনজির কওমাকা মিন ক্বাবলি আন ইয়াতিয়াহুম আযাবুন আলীম। নূহকে আমি পাঠালাম তার জাতির কাছে। তিনি এই মেসেজটা দিয়ে দিলেন, জানজির কওমাকা মিন ক্বাবলি আন ইয়াতিয়াহুম আযাবুন আলীম। ও আমার জাতি, আমার কওমের লোকেরা, যেই কাজটা তোমরা করছো তোমাদের উপর আল্লাহ পাকের আযাব আসবে, গজব আসবে, শাস্তি আসবে, শিরক তোমরা করবা না। এইভাবে একের পর এক তিনি দাওয়াত দিলেন সকলকে। কিন্তু এই লোকেরা এমনই নাফরমান হয়ে গেল। আল্লাহর নবী হযরত নূহ আলাইহিস সালাতু ওয়াস সালাম কত কষ্ট করলেন এদের পিছনে, রাত দিন 24 ঘন্টা মেহনত করলেন। সর্বশেষ তিনি কি হয়ে গেলেন? বিরক্ত হয়ে আল্লাহ পাকের কাছে দোয়া করে বলেছিলেন, ওয়া ইন্নী কুল্লামা দাআউতুহুম লিতাগফিরা লাহুম জাআলু আসাবাহুম ফি আযানিহিম ওয়াস্তাগশাউ থিয়াবাহুম ওয়া আসরু ওয়াস্তাকবারু ইস্তিকবারা। আয় আল্লাহ, ইন্নী কুল্লামা দাউতুহুম লিতাগফিরা লাহুম, আপনি তাদেরকে ক্ষমা করে দেওয়ার জন্য আমি আমার জাতিকে যতবার দাওয়াত দিয়েছি, ওরা আমার দাওয়াত তো শুনেনি। না শুনে আমার কথার আওয়াজ যেন কানে না ঢোকে, এই জন্য কানের মধ্যে আঙ্গুল ঢুকাই দিছে। কত বড় চালাক লক্ষ্য করে। ওরা আবার নিজেরা ভাবতে, বলতো, নিজেরা বলা বলে করতো। যদি তিনি সত্যি কথা বলে থাকেন আর তিনি যদি আল্লাহর পক্ষ থেকে প্রেরিত হয়েই থাকেন, আর এই কথা যদি কান দিয়া ঢোকে, কিয়ামতের মাঠে তো আল্লাহ জিজ্ঞেস করবেন কথা শুনছিলি কিনা। বলতে হবে হ্যাঁ শুনেছি, মানি নাই। এই কথা যেন বলতে না হয় আর নবীর কথা কান দেয়া যেন না ঢোকে, এই জন্য নিজের আঙ্গুল কানের মধ্যে ঢুকাই ফেলতে। নাউযুবিল্লাহি মিন যালিক। এভাবে নবী নূহ আলাইহিস সালাতু ওয়াস সালামকে তারা কষ্ট দিয়েছে। এত কষ্ট দিয়েছে, ইতিহাস অনেক লম্বা, সেই ইতিহাস আমি বলবো না, শুধুমাত্র মৌলিক কথাটা আপনাদেরকে বোঝাবার জন্য বলছি। যখন তিনি চূড়ান্ত পর্যায়ে এদেরকে আহ্বান করলেন, রাত দিন দাওয়াত দিয়েছেন, আল্লাহ পাকে তিনি বলছেন, তুম্মা ইন্নী দাআউতুহুম জিহারা ثم إني أعلنت لهم وأسررت لهم إسرارا। রাতে দিনে প্রকাশ্যে, উচ্চ আওয়াজে, নিম্ন আওয়াজে, গোপনে প্রকাশ্যে, দিনের আলোতে, রাতের আধারে এদেরকে আমি বহুবার দেখেছি। এরা আমার কথা শুনেনি, বরং কি বলেছে শুনে, কথা তো শুনলাই না। সর্বশেষ এরা বলল, লা তাদারুন্না আলিহাতাকুম ولا تذرن ودا ولا سواعا ولا يغوث ولا يعوق ويعوق ونسرا। শয়তান বুঝায় দিল। মুরব্বী আছে যারা, ভালো করে মনে রাখেন, শয়তান হচ্ছে 2 শ্রেণী। এক হচ্ছে মানুষ শয়তান, আর এক হচ্ছে জিন শয়তান। কয় শ্রেণীর শয়তান? এর মধ্যে জিন শয়তানের চেয়ে মানুষ শয়তান বেশি মারাত্মক। জিন শয়তান যখন আপনি আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম পড়বেন, বায়ু ত্যাগ করতে করতে পালাবে। যখন আপনি আল্লাহু আকবার ধ্বনি দিবেন, আযানের ধ্বনি হবে, দেখেন কুকুর বিড়াল, আপনার কুকুর চিৎকার করে ওঠে। এটা মনে হয় ফরিদপুরে হয় না? আযানের ধ্বনি দিলে কুকুর চিৎকার করে। হাদিসের মধ্যে এসেছে, তখন শয়তান আযানের আওয়াজ বরদাস্ত করতে না পেরে বায়ু ত্যাগ করতে করতে পালায়া যায়। আর এই দৃশ্যটা শয়তান
শয়তানের পালিয়ে যাওয়ার দৃশ্যটা কুকুর দেখে, জানোয়ার দেখে, ও দেখে চিৎকার চেঁচামেচি করে। তো আজানের আওয়াজ শুনলে, আল্লাহু আকবার ধ্বনি শুনলে শয়তান বায়ু ত্যাগ করে পালায় যায়, কিন্তু মানুষ শয়তান যেটা আছে এটা সূরা ইয়াসিন পড়লেও যায় না। কথা বলেন ঠিক কিনা? এই জন্য সূরা নাস সর্বশেষ সূরার মধ্যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেন, কুল আউযু বিরাব্বিন নাস মালিকিন নাস ইলাহিন নাস মিন শাররিল ওয়াসওয়াসিল খান্নাস الذي يوسوس في صدور الناس من الجنة والناس রব্বুল আমিনের কাছে আমি আশ্রয় চাচ্ছি, পানাহা চাচ্ছি। আল্লাযী ইউওয়াসওয়িসু ফি সুদুরিন নাস, মানুষের অন্তরে কুমন্ত্রণার সৃষ্টি করে দুইটা জাত, দুই প্রকারের শয়তান। একটা হচ্ছে মিনাল জিন্নাতি ওয়ান নাস, একটা হচ্ছে জিন শয়তান, আর একটা হচ্ছে মানুষ শয়তান। এই দুই শয়তানের কাছ থেকে আল্লাহ তোমার কাছে পানাহা চাই। সকলে বলেন আল্লাহুম্মা আমিন। প্রিয় ভাইরা আমার, ওই যে মানুষ শয়তান যারা আছে এরা বুদ্ধি দিয়া বলল, এই নবী নূহ যে নিজেকে নবী দাবি করে, তোমাদেরকে বাপ দাদা সারাটা জীবন ভর যাদের পূজা অর্চনা করেছে, ওই যে 5টা ভাস্কর্যের কথা বলেছিলাম মনে আছে? কয়টি ভাস্কর্য? দেখেন এটা কোরআনে লেখা আছে। এই যে দেখেন, তারা বললো লা তাদারুন্না, এটা সূরা নূহে 23 নম্বর আয়াত। কত নম্বর আয়াত? এটা মনে রাখবেন, যারা ভাস্কর্য বানাতে চায় কোরআন শরীফের এই আয়াতে তাদের জন্য হেদায়েত রয়েছে। তবে এই কথা মনে রাখেন ভালো করে, হেদায়েত যদি কারো কপালে না থাকে, জুতা দিয়ে পিঠাইয়া হেদায়েত দেওয়া যায় না। ঠিক কি না? আপনারা কি মনে করেন ওরা কিছু বুঝে না? কি মনে হয় আপনাদের? এই বুদ্ধিজীবীরা কি বুঝে না? ওরা খুব ভালো করে জানে। আবু জেহেল যেমন জানতো মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম শেষ নবী, শেষ রাসূল, সত্যবাদী, মিথ্যা কথা বলেন না, তার উপর নাজিলকৃত কিতাব হক, সত্য, যার কারণে রাতের আধারে রাসূলের কণ্ঠে কোরআন না শুনলে তার ঘুম আসতো না। রাতের আধারে রাসূলের কণ্ঠে কোরআন শোনার জন্য যে লোকটা পাগল পাড়া মাতোয়ারা, দিনের আলোতে সেই লোকটার নেতৃত্বের খাতিরে রাসূলের দুশমনি করে রাসূলকে ধাওয়া করছে, রাসূলকে মারতে যাচ্ছে। আজকে সমাজে ওই তৎকালীন যুগে আবু জেহেলের নাম ছিল আবুল হিকাম, বুদ্ধির বাবা, জ্ঞানীদের বাবা, কিন্তু সত্যকে প্রত্যাখ্যান করার কারণে সে হয়েছে আবু জাহাল, মূর্খদের লিডার। আজকে সমাজের বুদ্ধিজীবী যারা আছে ওরাও জানে ইসলাম হক, কোরআন হক, মুক্তি জায়েজ নাই, ধর্ম দর্শনের সাপোর্ট করে না। ওরা বলে সৌদি আরবে আছে, মক্কায় আছে, তুরস্কে আছে, মিশরে আছে, কাতারে আছে। আমি বলি সৌদি আরব, মিশর, কাতার, কুয়েত, আলজেরিয়া, লেবানন, এগুলো মুসলমানদের জন্য দলিল নয়। মুসলমানদের দলিল হচ্ছে কোরআন এবং সুন্নাহ। কথা বলতে কোরআন এবং সুন্নাহর কোনো রেফারেন্স নাই। আলেমদেরকে ওরা বোকা মনে করে যে আলেমরা কেমন আলেম। তারা বলে যে এরা মূর্তিও বুঝে না, ভাস্কর্যও বুঝে না। আমরা বলি আমরা উলামায়ে কেরাম মূর্তি ভালো করেই বুঝি, ভাস্কর্য বুঝি। যেটা মূর্তি বলো আর ভাস্কর্যই বলো, এক ভাই বললেন মূর্তি আর ভাস্কর্যের মধ্যে বড় একটা পার্থক্য আছে। মূর্তিকে দাঁড় করায় রাখে বাঁশ দিয়া, আর ভাস্কর্যকে দাঁড় করায় রাখে রড দিয়া। কথা কন ঠিক কি না? একটা পার্থক্য উনি অনেক কষ্ট করে বের করেছেন। সেটা হচ্ছে মূর্তির পেছন দিয়ে ঢুকানো হয় বাঁশ, আর ভাস্কর্যের পেছনে ঢুকানো হয় রড। এই দুইটা পার্থক্য উনি কষ্ট করে বের করেছেন। কথা বলুন ঠিক কি না? এছাড়া সংজ্ঞার দিক থেকে আর কোনো পার্থক্য নাই। আর ইসলামে এটাকে সম্পূর্ণরূপে হারাম ঘোষণা করা হয়েছে। তার একটা দলিল আপনাদের কাছে দেই। ওরা বলে যে উলামায়ে কেরাম বঙ্গবন্ধুকে পছন্দ করে না। সি সি সি, এত বড় অপবাদ আলেমদের নামে। বঙ্গবন্ধুর দুশমন আলেমরা হতে যাবেন কেন? যার নেতৃত্বে দেশ স্বাধীন হয়েছে, যিনি স্বাধীনতার মহানায়ক, অগ্রসেনানী, তার কাছে তো এই দেশ এবং জাতি ঋণী। তার জন্য আমরা দোয়া করি আল্লাহ পাক যেন তাকে মাফ করে দেন, আল্লাহ যেন তাকে ক্ষমা করে দেন। সকলে বলে আল্লাহুম্মা আমিন।
বরং উলামায়ে কেরাম তো তার প্রকৃত বন্ধু। উলামায়ে কেরাম চান আপনাদের কুকর্মের কারণে কবরে তার আযাব যেন না হয়। আপনারাই তো তার আসল শত্রু। যে কাজ করলে তিনি কবরে শুয়ে সওয়াব পাবেন সেই কাজ আপনারা করছেন না। আমরা বলি তার নামে মসজিদ বানান, মিনার বানান, মাদ্রাসা বানান, আলেমদেরকে ডাকেন, জাতীয় পর্যায়ের উলামায়ে কেরাম সেটা উদ্বোধন করবে। কিন্তু মূর্তি বানাতে যাবেন না, কারণ মূর্তি কোরআন সাপোর্ট করে না। কোনো মুসলমানের সন্তান এটাকে বিশ্বাস করতে পারে না। নাস্তিক বেঈমানরা আলেমদেরকে জাতির সামনে কলঙ্কিত করার জন্য বলছে যে হুজুররা এটাও বোঝে না কোনটাকে মূর্তি বলে আর কোনটাকে ভাস্কর্য বলে। আর এদের সাথে তাল মিলাবার জন্য কিছু দাড়ি এবং টুপিওয়ালা, জুব্বাওয়ালাকে, পাগড়িওয়ালাকে দাঁড় করে নিয়েছে ওরা। কথা বলুন ঠিক কিনা? এগুলাকে বলা হয় উলামায়ে সু। কি বলা হয়? আরো জোরে বলেন, উলামায়ে সু। এই দেখেন স্টেজে আমার ডান থেকে বাম পর্যন্ত কতগুলো উলামায়ে কেরাম এখানে আছে। এই সমস্ত উলামায়ে কেরামকে সাক্ষী রেখে আমি বলছি, ইসলামে যেমন মূর্তি বানানো হারাম, ভাস্কর্য বানানো ঠিক তেমন হারাম। উলামায়ে কেরাম সাক্ষী দিয়ে দুহাত দেখতে চায়। এ কথার সাথে একমত আছেন কারা কারা? ভাইরা আমার, দেখুন এতগুলো উলামায়ে কেরাম একসাথে এক বাক্যে স্বীকার করে নিয়েছেন। আপনি টেকনাফ থেকে তেতুলিয়া পর্যন্ত, রূপসা থেকে পাথুরিয়া পর্যন্ত মুহাক্কিক, মুদাক্কিক, কোরআন সুন্নাহর জ্ঞান রাখে এমন আলেমদেরকে ডকুমেন্টারি আকারে ডকুমেন্টস নিয়ে আপনারা আমাদেরকে বসিয়ে দিন। যে সমস্ত জাহেলগুলা বলেছে মূর্তি আর ভাস্কর্য এক জিনিস নয়, ভাস্কর্য সৌন্দর্যতার প্রতীক, এটা ইসলামে কোনো নাজায়েজ কিছু নয়, ওই সমস্ত জাহেলদের দাঁত ভাঙ্গা জবাব দেওয়ার জন্য মুসলিম উলামায়ে কেরাম প্রস্তুত রয়েছে। যুগ যুগ ধরে এই সমস্ত জাহেলরা ছিল। উলামায়ে সু তারা উলামায়ে হক্কানি রব্বানি নয়। শিরকের সাথে যারা আপোষ করতে জানে তারা কি করে উলামায়ে রব্বানি হবে না? আমি এখন আপনাদেরকে বুঝাই বলি কথাটা, কেন তারা মূর্তির পক্ষে অবস্থান নাই। এই সমস্ত আলেমরা কেন মূর্তির পক্ষে অবস্থান নাই? যে অবস্থান নিয়েছে সেটা হলো মাইজ ভান্ডারীর দালাল। এই মূর্খটা তো জানে ওর দরবারে ঢুল পিটানো হয়, মহিলা নারী পুরুষ একসাথে নাচানাচি করে, গান বাজনা করে, ঢুল তবলা বাজানো হয়। মরার পরে ঢুল বাজাতে বাজাতে লাশটা কবরের মধ্যে নিয়ে যাওয়া হয়। জোরে জোরে বলেন নাউজুবিল্লাহ। যেই দরবারে কবরে সেজদা দেওয়া হয়, যে দরবারে কবরে সেজদা দেওয়া হয়, কবরের পূজা করা হয়, যারা কবর পূজারী, মাজার পূজারী আর দরগা পূজারী, তারা কোনদিন মূর্তির বিরুদ্ধে কথা বলতে সাহস পাবে না, কারণ তারাও পূজারী, মূর্তি পূজারী, তারাও পূজারী। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, আল কুফরু মিল্লাতুন ওয়াহিদা, দুনিয়ার মধ্যে যত কাফির আছে সব এক দলভুক্ত। আবার অনুরূপ ভাবে পৃথিবীতে যত মুসলমান, মুমিন মুসলমান আছে তারা সকলেই এক দলভুক্ত। জোরে জোরে বলেন সুবহানাল্লাহ। এই জন্য আমাদের আদর্শের ক্ষেত্রে আমরা কারো সাথে কম্প্রোমাইজ করতে পারবো না। আদর্শ বাস্তবায়ন করতে গিয়ে যদি আমাদের জবেহ হতে হয়, দেশান্তরিত হতে হয়, ফাঁসির মঞ্চে উঠতে হয়, মামলা মোকদ্দমা জেল জরিমানা যদি সইতে হয়, সেটাও আমরা সইতে রাজি আছি। কিন্তু ধর্ম দর্শনের যে আদর্শ, ওই আদর্শের ক্ষেত্রে কোনো বেঈমান মুনাফিকের সাথে আমরা কম্প্রোমাইজ করতে রাজি নই। কারণ আমরা আদর্শ শিখেছি সাহাবায়ে কেরামের কাছ থেকে, খাব্বাব ইবনুল আরিফ রাদিয়াল্লাহু তাআলা আনহুর কাছ থেকে, হযরত বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহুর কাছ থেকে। শুধুমাত্র ঈমান আনার অপরাধী পাগলা উটের পায়ের সাথে রশি দিয়ে যার পাটা বেঁধে উত্তপ্ত বালুকড়ার মধ্যে ছেড়ে দিয়ে কিলোমিটারের পর কিলোমিটার ঘোরানো হয়েছে। গায়ের চামড়া ছিঁড়ে গিয়েছে, মাথার চামড়া ছিঁড়ে গিয়েছে, কানের চামড়া ছিঁড়ে গিয়েছে, রক্তাক্ত হয়ে গিয়েছে গোটা ময়দান। পাগলা উট ক্লান্ত হয়ে গেছে, কিন্তু অস্ফুট আওয়াজে হযরত বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহুর জবান থেকে তখনও বের হয়েছে আহাদ আহাদ আহাদ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, মুহাম্মাদুর রাসূলুল্লাহ। ভাইরা আমার, হযরত বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহু যেমন বাতিলের সাথে আপোষ করতে পারেন নাই, জীবন দেওয়ার জন্য প্রস্তুত হয়ে গিয়েছিলেন,
আমরা তাদেরই উত্তর শুনি, তাদেরই আমরা ফলো করি, তাদেরই আমরা অনুসারী। অতএব আমরা কোন মুনাফিক বেঈমানদের কাছে দুনিয়াবী স্বার্থের কারণে টাকার লোভে আমরা বিক্রি হতে পারবো না। রাজি আছেন কারা কারা? দু হাত দেখতে চাই। ইসলামের শত্রুরা হুশিয়ার সাবধান, নাস্তিকের দালালেরা হুশিয়ার সাবধান, ওলামায়ে শত্রুরা হুশিয়ার সাবধান, হুশিয়ার সাবধান। ইসলামের শত্রুরা নারায়ে তাকবীর, আল্লাহু আকবার, নারায়ে তাকবীর। আল্লাহু আকবার। প্রিয় যুবক ভাইরা আমার, ওই দালাল গোষ্ঠীরা জাতিকে বিভ্রান্ত করার জন্য তারা বলে যে মূর্তিকে কোরআন শরীফে সনামুন আসনামুন শব্দে ব্যবহার করা হয়েছে, আর ভাস্কর্যকে তিমসাল তামাসিল শব্দে ব্যবহার করা হয়েছে। কিন্তু এই মূর্খগুলো যে আয়াত দিয়া দলিল দিয়েছে, জাহেলরা আয়াতের তরজমাও জানে না। তিমসাল এবং তামাসিল এটাকেও যে পূজা করা হয়, অর্চনা করা হয়, এর প্রমাণ কোরআন শরীফের আয়াত। কারণ হচ্ছে কোরআন শরীফের সূরা আম্বিয়ার মধ্যে আল্লাহ বলেছেন ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াসসালাম তার বাবাকে বলছে, ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াসসালাম তার বাবাকে, তার কওমের লোকদেরকে বলছে, মা হাদিহি তামাসিলুল্লাতী আনতুম লাহা আকিফুন قالوا وجدنا آباءنا لها عابدين। জিজ্ঞেস করে বলছে মা হাদিহি তামাসিল, এই মূর্তি ভাস্কর্যগুলো কিসের যেগুলো তোমরা পূজা করো? লক্ষ্য করে ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াসসালাম বলছেন এই তামাসিল গুলা কিসের? আমি বাংলা না বললাম, তামাসিল বললাম, যেহেতু তামাসিলকে ওরা বলেছে, তামাসিল মানে ভাস্কর্য, তামাসিলের কোনো পূজা হয় না। কিন্তু কোরআন শরীফ বলছে যে মূর্তির পূজা করা হতো, সেই মূর্তিকে কোরআন শরীফে তামাসিল শব্দে ব্যবহার করা হয়েছে। এর দ্বারা ওই সমস্ত ধোঁকাবাজ মুনাফিকরা যে বলেছে তামাসিল মানে ভাস্কর্য, এদের কথা যে মিথ্যা, এটা কোরআন শরীফের আয়াত দ্বারা প্রমাণিত। কথা বলুন ঠিক কি না? এভাবে জাতির সামনে জাহেল মূর্খগুলো দুনিয়াবী স্বার্থের কারণে ইমানকে ওরা বিক্রি করে দেয়, টাকার লোভে, ক্ষমতার লোভে, চেয়ারের লোভে। যারা এই কাজগুলো করে, দেখেন কোরআন শরীফের এই আয়াতগুলো জানার পরে আমরাও তো পারতাম গা বাঁচাবার জন্য, হাদিয়া তোহফা পাওয়ার জন্য এই আয়াতগুলো আপনাদের সামনে না বলতে। অনেকে আছে না এরকম? কথা বলে না কেন? বাংলাদেশের এমন বহু দায়িত্বশীল আলেম এই মূর্তির ব্যাপারে সম্পূর্ণ নীরব, তারা কোনো কথা বলেন না। তার বিরিয়ানি খাওয়ার সময় তারা এক নম্বরে, বহুত বড় বড় আল্লামা, কিন্তু মূর্তি নিয়ে যে জাতীয় সমস্যা হচ্ছে, উলামায়ে ইকরাম হুমকির মুখে পড়ে যাচ্ছেন। আমি তো মনে করি দল মত নির্বিশেষে কওমি, আলিয়া, সুন্নি, ওয়াহাবি, মাযহাবি, লা মাযহাবি সকল অঙ্গন থেকে কোরআন সুন্নাহ যারা জানেন, সমস্ত মুহাক্কিক আলেমদেরকে মূর্তি বিরোধী আন্দোলনে এক কাতারে শামিল হতে হবে। এটা ইমানি দাবি। আজকে মামুনুল হক সাহেব কেন একজন বলির পাঠা হবেন? মামুনুল হক সাহেব যে কথা বলেছেন, সেই কথার সাথে কোন আলেম যদি একমত হতে না পারেন, আল্লাহর কসম করে বলছি, ওকে জুতা পিটা করে মসজিদ থেকে বের করে দেবে। কারণ সে আলেম নয়, সে জালেম। ও আলেম নয়, সে লেবাসধারী মুনাফিক। কথা বলে ঠিক না? কারণ মূর্তির ব্যাপারে মামুনুল হক সাহেব যা বলেছেন বানিয়ে বলেন নাই। তিনিও তো গা বাঁচাবার জন্য, স্বার্থ সিদ্ধির জন্য, হালুয়া রুটি পাওয়ার জন্য, নিজের মাহফিলগুলা ঠিক রাখার জন্য, হেলিকপ্টার দিয়ে ঘোরার জন্য তিনিও তো এই কথা না বললেও পারতেন। তিনিও তো না বলতে পারতেন। তিনি বলে বিপদের মুখে ফেলে দিলেন কেন নিজেকে? তার একটা কারণ আছে, কোরআনের দায়িত্ব বোধের কারণেই। লক্ষ্য করেন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেন, ইন্নাল্লাযীনা ইয়াকতুমুনা মা আনজালাল্লাহু মিনাল কিতাবি ওয়া ইয়াশতারুনা বিহি থামানান কালীলা
أولئك ما يأكلون في بطونهم إلا النار ولا يكلمهم الله يوم القيامة ولا يزكيهم ولهم عذاب أليم رب العالمين বলেন ইন্নাল্লাযীনা ইয়াকতুবুনা মা আনজালাল্লাহু মিনাল কিতাব আমি কিতাবের যে অংশ নাজিল করেছি যারা দুনিয়াবী স্বার্থে দুনিয়ার কিছু লালসা দুনিয়ার কিছু স্বার্থ সিদ্ধি কামাই করার জন্য সে কথাটাকে যারা লুকায় রাখে গোপন রাখে বিনিময়ে দুনিয়ার ফ্যাসিলিটিস গ্রহণ করে আছে না আছে আরো জোরে বলে আছে অমুকে নারাজ হবে তমুক সাহেব নারাজ হবেন এই কথা চিন্তা করে হক জেনেও না জানার ভান করে বুঝেও না বোঝার ভান করে চুপ থাকে রাসূলের ভাষায় সে হচ্ছে বুবা শয়তান ঠিক আসাকিতু আনিল হাক্কি শাইতানুন আখরাস রাসূল বলেছেন হক জানার পরে যে জবানকে বন্ধ রাখে সে হচ্ছে বুবা শয়তান ঠিক নবীজির ভাষায় সে বুবা শয়তান আর কোরআনের ভাষা আল্লাহ পাক বলেন এই কাজটা যে ব্যক্তি করবে দুনিয়াবী স্বার্থ সিদ্ধির জন্য দুনিয়াবী কিছু ফ্যাসিলিটিস পাওয়ার জন্য উপভোগ্য নিজে গ্রহণ করার জন্য আমার সত্যকে যারা লুকায়ে রাখে তাদের অবস্থাটা কি হবে কিয়ামতের মাঠে আল্লাহ পাক বলেন উলাইকা মা ইয়াকুলুনা ফি বুতুনিহিম ইল্লান নার তারা যে মুখ দিয়া গলতকরণ করে দুনিয়াবি যা কিছু এরা অর্জন করলো যা ওরা খেলো ওরা তো খাবার খেলো না ওরা জাহান্নামের আগুন খেলো ওয়ালা ইউকাল্লিমুহুমুল্লাহু ইয়াওমাল কিয়ামাহ কিয়ামতের মাঠে আমি আল্লাহ এদের সাথে কোনো কথা বলবো না ওয়ালা ইউযাক্কিহিম এদেরকে আমি পবিত্র করব না ওয়ালাহুম আযাবুন আলীম এদের জন্য রয়েছে যন্ত্রণাদায়ক শাস্তি পীড়াদায়ক শাস্তির ব্যবস্থা রয়েছে ওরা তো জাহান্নামকে প্রাধান্য দিয়েছে দুনিয়াকে প্রাধান্য দিয়ে জাহান্নামটাকেই ওরা গ্রহণ করেছে এই জন্য ক্লান্তি লগ্নে ক্রাইসিস মোমেন্টে আপনাদেরকে হক এবং বাতিল বুঝতে হবে কারা হক কারা বাতিল কারা সত্য পথের দিশারি কারা সত্য ন্যায়ের মশাল এবং পতাকাবাহী তাদের পেছনে থাকতে হবে মুনাফিক এবং দালাল গোষ্ঠীকে বয়কট করতে হবে রাজি আছে যারা দুহাত দেখতে চায় এই জন্য সত্য ন্যায়ের আন্দোলনে সত্য প্রতিষ্ঠার ক্ষেত্রে হকের আওয়াজ উঁচু করার লক্ষ্যে ওলামায়ে কেরামের নেতৃত্বে যদি কোনো ডাক আসে সেই ডাকে শামিল হওয়ার জন্য আপনারা প্রস্তুত আছেন কিনা আমি দেখতে চাই এই সদরপুরের ওলামা পরিষদের উপজেলা ওলামা পরিষদের সভাপতি আমার বাম পাশে বসে আছেন আমার বক্তৃতা শুরু করার আগে ইমামদীপ্ত কণ্ঠে যিনি কথাগুলো বলেছেন অরাজনৈতিক সংগঠনের প্ল্যাটফর্মে দাঁড়িয়ে তিনি বলেছেন ইসলাম এবং রাসূলের দুশমন যেখানে থাকবে সেখানেই তাদের পদাচারণা এবং তাদের আন্দোলন শুরু হবে আমি চাই ওলামা পরিষদকে আল্লাহ পাক যেন কবুল করে নেন এবং মুহাক্কিক আলেমের নেতৃত্বে এটা বহুদূর এগিয়ে যাক এবং ইসলামের সুশীতল ছায়াতলে গোটা সমাজকে তারা আনতে পারেন সেই তৌফিক আল্লাহ পাক দান করেন ওরা আলেমদেরকে দুর্বল করার জন্য অনেক সময় নারীবাদের হাতিয়ার নিয়ে টকশোতে বসে অনেক সময় শিক্ষার হাতিয়ার নিয়ে ওরা টকশোতে বসে 71 টেলিভিশন ডিবিসি চ্যানেল 24 সহ বেশ কিছু দাগি চ্যানেল দাগি আসানি চ্যানেল আছে না আছে এই দাগি চ্যানেলগুলোর কাজ হচ্ছে ইসলামের স্পর্শকাতর বিষয়গুলো নিয়ে টকশোতে চুলচেরা বিশ্লেষণ করে ইসলামকে মানুষের সামনে হাসি তামাশার পাত্র বানিয়ে দেওয়া এর বাস্তব কিছু প্রমাণ আছে আজকে যে লোকটা দাড়ি টুপি নিয়ে হেফাজতে ইসলামের বিরুদ্ধে সবচেয়ে বেশি ভালো বলে একটা লাইভ করতে পারবে
পরের দিন 71 টেলিভিশনে সে হবে টপ গেস্ট। এর বাস্তবতা আছে না নাই? কিছুদিন আগে দেখলাম আপনার ডিবিসি চ্যানেলে এক সলিম উদ্দিনকে দাওয়াত দেওয়া হয়েছে। আমি আশ্চর্যান্বিত হয়ে গেলাম যে এর মতো সলিম উদ্দিনকে টেলিভিশন টক শোতে দাওয়াত দিল, উনি আবার মহিলার সামনে বসে দাঁত কেলিয়ে কেলিয়ে খুব সুন্দর করে কথা বলার চেষ্টা চালাচ্ছেন। তখন আমি নাম বললাম না, বুঝে নিয়ে আপনার এই দাঁত কেলিয়ে